বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:40 আর বাইরে মেঘলা আকাশ, রোদ একবার করে উঠছে আর একবার করে মেঘলা হয়ে যাচ্ছে। আর আমি এখানে টিফিনে নিয়ে নিচ্ছি চা আর পাউরুটি। আজকে অনেকটা দেরি হয়ে গেল বন্ধু, কি করব বন্ধুরা, আজকে অনেক দেরি হয়ে গেল। মেয়ে এখানে মুখ চাপা দিয়ে ঘুমিয়ে আছে। ওর শরীরটা একদম ভালো নেই, শরীরটা গা হাত পা ম্যাচ ম্যাচ, শোনটা মনটা শোনটা মনটা। আর এখানে আমি লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি জল বিস্কুট। এই যে লাড্ডুগুলো বসে আছে, হাসছে। ফ্রুটি এনেছো? হ্যাঁ, আজ ফ্রুটি খেতে দেবো। হ্যাঁ, গরমকাল, একটু ঠান্ডা না দিলে চলবে না। ফ্রিজে কালকে রাইস আর চিকেন কষা করেছিলাম, তো ওইটা আছে, মেয়ের হয়ে যাবে। আর আমাদের জন্য করব ডাল সেদ্ধ আর আলু ভাজা, পাঁপড় ভাজা। কি গো, হয়ে যাবে তো? এক বেলার মতনই রান্না করব, আবার ওবেলা করব। ঘরে অনেক টুকটাক কাজ আছে, ওইগুলো সারতে হবে, না সারলে হবে না। তুমি কি করবে? জামা কাপড় ইস্ত্রি করবে? অনেক জামা কাপড় জমে গেছে। ওই কোণের দিকে সরে যা। আর আজকে হয়ে গেল 5 দিন দিদি কাজে আসছে না। 5 দিন আজকে। আমি আগে টিফিনটা করে নিই, তারপর জামা কাপড়গুলো কাচবো, তারপরে রান্না বসাবো। তুমি ইস্ত্রিগুলো করে নাও, তারপর একটু রান্নাঘরে না একটু গোছানোর রয়েছে, একটু গুছিয়ে ফেলি। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তারপর অনেক কাজ আছে, কাজগুলো সারি একটা একটা করে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। বেচারা দিদি আসেনি বলে কাপড় ধুতে হচ্ছে। ধো, কদিন আমি ধুয়েছি, আজকে তুমি ধো। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি চলে এলাম বিছনাটা ঝেড়ে খাটের জানলাগুলো একটু মুছে নেবো। আর রান্না করব, একবেলারই রান্না করব। আর ওবেলা করব, কেন কালকে না আমি রাইস আর চিকেন কষা করেছিলাম। রাইস আর চিকেন কষা আছে, ওটা মেয়ের হয়ে যাবে, বর আর আমি খাবো। ওই জন্য একটু সেদ্ধ ডাল আর আলু ভাজা করব ভাবছি। আর যা গরম পড়েছে, যে গরমে না পারা যাচ্ছে না, আর বৃষ্টিও হচ্ছে না। আর দিদিও আজকে 5 দিন হয়ে গেল কাজে আসছে না। এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দেবো একেবারে। এই বাসনগুলো সব মেজে নেবো, অনেক বাসন বেরিয়ে গেছে। বর এদিকে পাকা পরিষ্কার করছে, আর আমি চলে এলাম লাড্ডুগুলো জামা কাপড়গুলো ধুতে। অনেক জামা কাপড় বেরিয়ে গেছিলো, তারপর ওদের মশারি, চাদর, কম্বল, এগুলো সব আমি ধুয়ে দিচ্ছি, ধুয়ে সব ছাদে মিলে দেবো। আর আজকে না অনেক কাচাকুচি করেছি, ছাদে সব মিলে দিয়ে এসেছি। আর বরকে বললাম যে তুমি এখন পাকা পরিষ্কার করো না, আমার বিছনা ঝাড়া হয়ে গেছে, কিন্তু কথাই শুনলো না। সেই আবার নোংরা করছে, ডবল করে আমাকে বিছনা আবার পরিষ্কার করতে হবে। একটা কাজ না দুবার করে আমার করতে ইচ্ছা করে না, কি করব, শুনলোই না। যাই হোক, করতে এবার আমার হাতে না প্রচণ্ড ব্যথা, দেখতে পাচ্ছ, হাতে বেল লাগিয়ে আমি সমস্ত কাজ করছি। এদিকে কাজের দিদিও আসছে না, 5 দিন হয়ে গেল। এত ছুটি করছে না যে কি বলো। যাই হোক, ওরও মনে হয় শরীরটা খারাপ, ফোনও তুলছে না। ফোন তুলে জানা যেত যে দিদির কি হয়েছে। এখন বাজে ঘড়িতে 8টা, আর মেয়ে এখানে পড়াশোনা করছে। দেখছো, পড়াশোনা করছে না, লিখছে, কানে আবার হেডফোন লাগিয়ে। আর এদিকে লাড্ডুগুলো কাজু কিশমিশ দিয়ে বসে আছে। কি রান্না করব, আটা মেখে রেখে দিয়েছি, পনির আছে, ভাবছি পনির পরোটা করব। এই যেখানে আমি আটা মেখে রেখে দিয়েছি। আর বাসন দেখবে, আজকে অনেক বাসন বেরিয়েছিল। এই বাসন মাজলাম, এখানে বাসন রয়েছে, এত বাসন মাজলাম, মানে ঘেমে চান হয়েছি। আর আকাশ একদম অন্ধকার করে এসেছিল, আমি ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালোই হতো। মানে এত মেঘটা কালো করেছিল সন্ধেবেলায়, কিন্তু বৃষ্টি হলো না। কিন্তু বাইরের ওয়েদারটা ঠান্ডা, কিন্তু বৃষ্টি হয়নি। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, তারপর লাড্ডুগুলোকে খেতে দিই, তারপরে আসবো পরোটা করতে। ওইদিকে আমি লাড্ডুগুলোকে দুধ বিস্কুট খেতে দিয়ে চলে এলাম রান্নাঘরে, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব পনির পরোটা করতে। এই পনির পরোটা না আমি প্রথমবার বানাবো, জানি না কীরকম হবে, খুব ভয় লাগছে। কিন্তু মেয়ে তো পনির পরোটা শুনে খুব খুশি হয়ে গেছে, কেন পনির খেতে খুবই ভালোবাসে। কিন্তু আমি জানি না কীরকম হবে, আর আমার হাতে না খুব যন্ত্রণা। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে কোনো ভারী কাজ করতে না, বা কোনো চেপে কোনো কাজ করতে না। কিন্তু কি করব, দিদি আসছে না, আমাকে ঘরও মুছতে হচ্ছে, বাসনও মাজতে হচ্ছে,
আর ভারী জিনিস বলতে ভাতের হাঁড়ি উপর করতে হচ্ছে, কড়াইও নামাতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে, জলের বালতিও তুলতে হচ্ছে। কে করবে একার সংসারে? আমাকেই তো করতে হবে। বর যতক্ষণ থাকে ততক্ষণ ও কাজ করে দেয়, টুকটাক কাজ করে দেয়। যখন ও থাকে না তখন কে করবে? তখন তো আমাকেই করতে হবে। আর ডাক্তার কথা শুনে আমি আর কি হবে বলো? পনির পরোটা করব বলে পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা, গ্রেট করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর একটু দিয়েছি চাট মশলা। চাট মশলা এই কারণে দিলাম, একটু টক টক হবে। যদি তোমাদের কাছে আমচুর পাউডার থাকে তোমরা সেটাও দিতে পারো, যেহেতু আমার কাছে আমচুর পাউডার ছিল না ওই জন্য আমি চাট মশলা দিলাম। এবার এটা ভালো করে আমি মিশিয়ে দেবো, কিন্তু না চামচ দিয়ে আমার হচ্ছে না, আমাকে হাত দিয়েই মাখতে হবে। এই দেখো আমি মেখে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। এদিকে আমার একটা পরোটা হয়ে গেছে, দেখো বন্ধুরা একটু লালচে লালচে করেই ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এত ভালো গন্ধ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।